নজর রাখবো পরবর্তী সংবাদে। আবারও আমাদের নজর রাখতে হয় আজকের রাজ্যের পরিস্থিতি কেমন রয়েছে, যেখানে গোটা রাজ্য জুড়ে আজকে সড়ক অবরোধে সামিল হয়েছে তিপ্রামথা ছাত্র সংগঠন। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে তো সাধারণ মানুষ আজকে দ্বিধা বিভ্রান্ত এবং পাশাপাশি তারা ভোগান্তির শিকার। কিন্তু যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম জেলার লেফুঙ্গা খয়েরপুরের ছবি, অ্যাম্বুলেন্স আটকে গেছে এই অবরোধের ফলে। মুমূর্ষু রোগীদেরকে নিয়ে যাওয়া এই অ্যাম্বুলেন্স আজকে আটকে গেছে। তার সেখানে যদি রোগীর কোনো কিছু হয় তার দায় কে নেবে সেই নিয়ে প্রশ্ন তুলছে আজকে ওয়াকিবহাল মহল। তবে যাই হোক, বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব, দুঃখিত, জাকির হোসেন। জাকির, কি বলবে এই টিএসএফ এর অবরোধের ফলে আজকে ব্যাপক হয়রানির শিকার রোগীবাহী অ্যাম্বুলেন্স আজকে আটকে দেওয়া হয়েছে? দেখো শতাব্দী, আজকে কিন্তু সারা রাজ্যে কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতির যে তৈরি করে রেখেছেন তিপ্রামথার যে ছাত্র সংগঠন। তারা কিন্তু সারা রাজ্যের বিভিন্ন মহকুমা রাস্তা, মূল ফটক যেগুলি রয়েছে, যারা আপনার যাতায়াতের যে মূল রাস্তাগুলি আছেন সেই রাস্তাগুলি কিন্তু তারা অবরোধ করে ফেলেছে। এবং সাধারণ মানুষ কিন্তু আজকে সারা দিন কিন্তু এই হয়রানির শিকার হয়েছেন। যারা প্রত্যেকটি মানুষরা রয়েছেন তারা সময় মতো অফিসে যেতে পারেননি, তাদের নিজস্ব কর্মস্থানে যেতে পারেনি। প্রশাসন অনেকটা চেষ্টা করেও কিন্তু আমরা সেই ক্ষেত্রে বলতেই পারি যে রাজ্য প্রশাসন কিন্তু তাদের যে তিপ্রামথার যে আন্দোলনকে কিন্তু তারা সরাতে অনেকটা ব্যর্থতা পরিচয় দিয়েছেন। রাজ্য পুলিশ প্রশাসন কিন্তু সরাসরি আমরা এই অভিযোগটা করতেই পারি যারা ব্যর্থতা। জাকির, এই বিষয়টা জানতে চাইবো, এই যে পশ্চিম জেলা লেফুঙ্গার খয়েরপুরে আজকে অ্যাম্বুলেন্স আটকে গেছে, সেখানে তো পথ অবরোধকারীরা তারা রয়েছেন, কিন্তু সেই জায়গায় পুলিশ তারা কি ছিল, পুলিশ বাহিনী কিংবা নিরাপত্তা বাহিনী কি ছিল তাদেরকে অ্যাম্বুলেন্সকে সেখানে রাস্তা করে দেওয়ার জন্য? দেখো, অ্যাম্বুলেন্স গুলি যখন আসছিল কিন্তু তারা কিন্তু পুলিশ প্রশাসন সেখানে থাকা অবস্থাও কিন্তু পুলিশ যথেষ্ট চেষ্টা করেছিল, কিন্তু সেই জায়গাতে পুলিশ প্রশাসনকে তারা তোয়াক্কা করেনি। যারা আন্দোলনরত যে ছাত্র সংগঠনের যে নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু একেবারেই পুলিশ প্রশাসনের কোনো কার্যক্রমকে তারা স্বীকার করতে নয়। পুলিশের অনেকটা রিকোয়েস্ট ছিল যে অ্যাম্বুলেন্স গুলিকে যাতে ছেড়ে দেওয়া হয়। যেটা আমরা দেখতে পেয়েছি যে শহরে, আগরতলা শহরে যেই সার্কেলের যেই চত্বরটা রয়েছিল সেখানে কিন্তু অ্যাম্বুলেন্স এসছে, ঘন ঘন অ্যাম্বুলেন্স আইজিএম হাসপাতাল থেকে ডিবি হাসপাতালের উদ্দেশ্যে। সেই ক্ষেত্রে কিন্তু সেখানের যে ছাত্ররা পিকেটিং করছিল, তারা যারা আন্দোলনরত ছাত্ররা ছিল তারা কিন্তু অনেকটা মানবিক দৃষ্টিভঙ্গিতে তারা কিন্তু পরিচয় দিয়েছে। তারা কিন্তু সেই অ্যাম্বুলেন্স গুলি ছেড়ে দিয়েছে। কিন্তু মফস্বল যে মহকুমায় যে বিভিন্ন রাস্তার মোড়ে যারা পিকেটিং করছিল, যে ছাত্র সংগঠন ছাত্র নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু বিন্দু মাত্র সহানুভূতি দেখায়নি। সাধারণ মানুষের সঙ্গে যে এরকম তারা খারাপ আচরণ করেছেন এবং পুলিশ প্রশাসনের সঙ্গেও তারা অনেক মিসবিহেভ করেছেন। তারা কিন্তু কাউকেই তোয়াক্কা করেনি। এমনকি অ্যাম্বুলেন্সে থাকা রোগীরা কিন্তু প্রচন্ড হয়রানি, যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। এইভাবে কিন্তু রোগীবাহী ছিল বা রোগী ছিল অ্যাম্বুলেন্সের ভিতরে, কিন্তু সেই জায়গায় খেয়াল করে দেখবে আমরা কিন্তু সেভাবে সেখানে পুলিশ বাহিনীকে সেভাবে দেখা যাচ্ছে না। আজকে যদি এই দুটো অ্যাম্বুলেন্স আজকে আটকে গেছে, সেখানে যদি রোগীদের কিছু হতো বা রোগীর কিছু হতো, তাহলে কি সেই দায়টা এড়িয়ে যেত আজকে পুলিশ প্রশাসন? সেই দায়টা এড়িয়ে যেত আজকে তিপ্রামথা ছাত্র সংগঠন? নিশ্চয়ই শতাব্দী, তোমার প্রশ্নটা একদম যুক্তিসঙ্গত। কারণ এই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ দায়ভারটা রাজ্য পুলিশ প্রশাসনের নিতে হবে। যে সেখানে কিন্তু তারা ব্যর্থতার, আমি প্রথমেই বলেছি রাজ্য পুলিশ প্রশাসন কিন্তু অনেকটা ব্যর্থতার প্রমাণ দিয়েছে। সেখানে অ্যাম্বুলেন্স একটা জরুরি পরিষেবা, যেখানে মনুষ্য রোগীরা যাতায়াত করে, সেখানে দুধের গাড়ি, যে কোনো ধর্মগত হোক যে কোনো আন্দোলন হোক, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এবং দুধের গাড়ি, জলের গাড়ি, সেগুলি কিন্তু যে কোনো ধর্মঘট হোক আর যে কোনো আন্দোলন হোক, সেই ক্ষেত্রে কিন্তু এই গাড়িগুলিকে কিন্তু ছাড় পাওয়া বাধ্যতামূলক। কিন্তু সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসন কিন্তু সেই ভূমিকাটা নেওয়া উচিত ছিল এবং সেখানে কিন্তু পুলিশ প্রশাসন যেতে পারেনি। যদিও তারা কতটুকু চেষ্টা করেছে সেটা চেষ্টা করে থাকলেও যেহেতু ওই অ্যাম্বুলেন্স গুলিকে সরিয়ে আনতে পারে না, সেই ক্ষেত্রে কিন্তু প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা প্রমাণ এবং সেই ক্ষেত্রে দায়ীরা কিন্তু প্রশাসনের উপরেই যায়। একেবারে তাই। জাকির, ধন্যবাদ তোমাকে।
আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি জাকির হোসেনের বক্তব্য এবং আমরা অপর প্রতিনিধির কাছে যাব, কিন্তু তার আগে একটি বিষয় আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি। এই যে স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছেন তা কিন্তু পশ্চিম জেলা লেফুঙ্গার, এবং সেখানে একটু খেয়াল করে আপনারা দেখবেন সেই জায়গায় কিন্তু সেভাবে পুলিশ বাহিনী আজকে দেখা যায়নি। যদিও রাজধানী আগরতলা জুড়ে এখনো পর্যন্ত যেখানে বিক্ষোভের আমরা বিষয় তুলে ধরেছিলাম সেখানে কিন্তু মোতায়েন রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা করছে পুলিশ বাহিনী। কিন্তু আজকে এই যে অ্যাম্বুলেন্স গুলো আটকে রয়েছে সেই ক্ষেত্রে কে দায় নেবে? আজকে যদি কোনো অঘটন ঘটে যায় প্রশ্ন বারবার উঠতে শুরু করেছে। আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করব, রয়েছে রাজীব দত্ত। রাজীব যুক্ত হয়ে গেছে। রাজীব, এই যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, একদিকে তিপ্রামথা তাদের দাবি নিয়ে সরব হয়েছে, অন্যদিকে ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রী, সাধারণ মানুষ প্রশ্ন তুলছে। কিন্তু আজকে এই যে রোগীরা আটকে গেছে তাদের কি হবে, কি বলবে, তোমার মতামত কি রয়েছে? দেখো, প্রথমেই বলি যে টিএসএফ এর ডাকা আজকে অনেক রাস্তা অবরোধ এবং বন্ধ, ত্রিপুরা বন্ধ, সেটা কিন্তু এটা মনে রাখতে হবে টিএসএফ কিন্তু তীব্রামথার একটা ছাত্র সংগঠন এবং আইপিএফটি তাদের সমর্থন করেছে। কিন্তু তারা এই যে দুটো রাজনৈতিক দল যেভাবে আজকে এই টিএসএফ কে সমর্থন করে যেভাবে এই রাস্তা অবরোধ করলো, আমরা একটা জিনিস বুঝলাম যে এখনো শাসক হয়ে উঠতে পারেনি তীব্রামথা। তারা রাজ্যের ক্ষমতায় রয়েছে, তাদের দুজন মন্ত্রী রয়েছে এবং আইপিএফটি তারাও সমর্থন করেছে, তাদেরও একজন মন্ত্রী রয়েছে, কিন্তু তারা এখনো শাসক হয়ে উঠতে পারেনি। তারা বিরোধী আসনে বসারই যোগ্য। এবং যেটা তারা আজকে রাজ্যের শাসক হয়ে তারা যে আচরণটা করলেন, সত্যি এতে নিন্দার ভাষা নেই। যখন ডক্টর মানিক সাহার হাত ধরে ত্রিপুরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, কেন্দ্রীয় সরকার ত্রিপুরাকে পাখির চোখ করেছে এবং উন্নয়নের জন্য সমস্ত রকম সহযোগিতা করছে, সেই ডক্টর সাহাকে সমর্থন সহযোগিতা না করে সেটা আলোচনার মধ্যে মিটে যেত, সেটাকে না করে যেভাবে ছাত্র সংগঠনকে রাস্তায় নামিয়ে দিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা, তাতে মনে হয় তিনি সংবিধান মানেন না এবং তিনি জানেন না শাসকের দায়িত্বটা কি। তিনি কাণ্ডজ্ঞানহীন আচরণ করলেন। তার জন্য আমরা দেখলাম যে সকাল থেকে ভোগান্তি, বহু জায়গায় ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে, রাত সেখানে অবরোধ করা হয়েছে, ট্রেনের মধ্যে বসে রইলেন যাত্রীরা, সেখানে প্রচুর অসুস্থ মানুষ, তারা বিভিন্ন সেখানে যেমন আছে বিভিন্ন প্রচুর মানুষ আছে, তারা বিভিন্ন দরকারে যাচ্ছে। সেই সঙ্গে বহু রাস্তা ন্যাশনাল হাইওয়ে অবরোধ করা হয়েছে এবং দেখলাম যে সত্যি এটা কি মানে বলবো আমি জানি না, যে অ্যাম্বুলেন্স আটকে দেওয়া হলো, রোগী নিয়ে মুমূর্ষু রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্স আসছে হসপিটালে, জীবন যুদ্ধ তাকে বাঁচানোর। এই অ্যাম্বুলেন্স কোথাও পৃথিবীর কোথাও আটকানোর নিয়ম নেই। এমনকি দেখবে যে কোনো যুদ্ধক্ষেত্রে হলেও সেখানেও কিন্তু অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেওয়া হয়, যে শত্রুপক্ষ বা বিরোধী পক্ষ যারই অ্যাম্বুলেন্স হোক ছেড়ে দেওয়া হয়। এবং আমি দেখলাম সেই আত্মঘাতী কাজটা করালেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা, তিনি আজকে উৎসাহিত করলেন। আমি দেখলাম যে তিনি এই ছাত্ররা যেখানে অবরোধ করছিল সেখানে তিনি গিয়ে উৎসাহিত করলেন। কি ভেবেছেন তিনি ভারতীয় সংবিধানের বাইরে? তিনি শাসক, এটা তিনি ভুলে গেছেন। তিনি বিরোধী দলে বসারই এটা উচিত। তিনি যেটা করলেন আজকে, এটা বহু মানুষকে ভোগান্তির মধ্যে ফেললেন, যেটা তার দায়িত্ব ছিল মানুষকে সমস্যার সমাধান করা, তার দায়িত্ব। যদি তাদের একটা দাবি থাকতে পারে, সরকারে আছেন তারা, তাদের একটা দাবি থাকতে পারে যে তাদের দাবিটা হচ্ছে কর্মরত ভাষা রোমান হরফের স্বীকৃতি দিতে হবে। তারা তো সরকারে আছেন, তারা তো এই প্রদ্যুৎ কিশোর বাবু তো তিনি মুখ্যমন্ত্রীর পাশেই বসেছিলেন দেখলাম। কিন্তু আলোচনা করে সমস্যা, একটা সমস্যার সমাধান হয় আলোচনা করে, মানুষকে বিপদে ফেলে নয়, মানুষকে সমস্যায় ফেলে নয়। এবং তিনি এই যে মৃত্যু, যদি আমি জানি না, আমাদের কাছে ছবি এসছে, আমরা দেখলাম যে এই যে লুফেঙ্গা খয়েরপুর এরিয়া এটা হয়েছে, লুফাঙ্গা খয়েরপুর অঞ্চলে এটা হয়েছে। এখানে দেখলাম দুটি করে লেফুঙ্গাতে সেই ছবিটা ধরা পড়েছে। দেখো, এই লুফেঙ্গাতে সেই ছবিটা ধরা পড়েছে, সেখানে আমরা দেখলাম দুটো অ্যাম্বুলেন্সকে আটকে রাখা হয়েছে। আমি জানি না আর কোথাও, নিশ্চয়ই আরো বহু জায়গায়, আমরা তো সব জায়গায় আমাদের প্রতিনিধি নেই, আমরা সব জায়গার খবরগুলো পাচ্ছি না। তবু জায়গায় কিন্তু এই অ্যাম্বুলেন্স আটকানো হয়েছে এবং আমরা সকালেই খবর পেয়েছি একজন অসুস্থ শিশুকেও তার অ্যাম্বুলেন্স আটকে রাখা হয়েছে। এই তাদের যদি মৃত্যু হয় তাহলে তার দায়িত্ব কি প্রদ্যুৎ কিশোর দেববর্মা নেবেন? তিনি কি ভাবছেন? তিনি দেখছিলেন বক্তব্য রাখছেন, তিনি কি ভাবছেন যে তাকে, যে তিনি ওখানকার, তিনি যা করবেন সেটাই আইন? এটা এডিসি কাউন্সিল, সরকার তাদের কথা ভাবে, জনজাতিদের কথা ডক্টর সাহা ভাবেন, বিজেপি সরকার ভাবে। এবং ডক্টর মানিক সাহা তিনি ভেবেছেন বলেই আজকে এডিসি কাউন্সিলকে 867 কোটি টাকা বরাদ্দ করেছে। তিনি তো, তার তো উচিত এই ডক্টর সাহার পিছনে দাঁড়িয়ে রাজ্যের উন্নয়নের সাথ দেওয়া।
কিন্তু তিনি যেটা করলেন আজকে, তিনি তার ছাত্র সংগঠন টিএসএফ কে উস্কে দিয়ে তিনি রাস্তায় নামিয়ে দিলেন এবং সেই রাস্তায় নামিয়ে সাধারণ মানুষকে হয়রানি করলেন। এমনকি রোগী মানে মুমূর্ষু রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্স যাচ্ছে তাদেরও আটকে দিলেন, দীর্ঘক্ষণ আটকে দিলেন। আমি অবাক যে এটা তিনি কি চাইছেন রাজ্য এগিয়ে না গিয়ে পিছিয়ে যান? তারা সবসময় বলেন, আমি দেখছিলাম যে বহু সময় প্রদ্যুৎ বাবু নিজে ফেসবুক লাইভে বলেন তিনি মানুষের জনজাতির কল্যাণের জন্য তিনি কাজ করছেন। এই যে অ্যাম্বুলেন্স গুলো আসছিল, তারা আজকে যে হেনস্থাগুলো হলেন যে মানুষ, তারা কি জনজাতির লোক কেউ ছিল না? সবাই কি মানে অন্য জাতির লোক? মানে উনি ওনার রাজনৈতিক অভিষিদ্ধ মানে পরিসমাপ্ত করার চেষ্টা করছেন। উনি মানুষের কথা ভাবছেন না, উনি ভাবছেন নিজের রাজনৈতিক উদ্দেশ্য ঠিক পূরণ করতে চাইছেন। তার জন্য আজকে তিনি যেটা করলেন, সত্যি একটা রাজ্যকে পিছিয়ে দেওয়ার কাজ করলেন। এবং মানুষ পৃথিবীরক্ত যে শাসক, যখন আমরা দেখি, দেখো শতাব্দী, যখন দেখি রক্ষক যখন ভক্ষক হয় না, তখন মানুষ সমস্যায় পড়ে। এবং শাসক যখন মানুষের সমস্যার কারণ হয়, তখন মানুষ প্রচন্ড ভয়ঙ্কর সমস্যায় পড়েন। অর্থাৎ আজকে সেই শাসক, যার দুজন মন্ত্রী আছে, মানে তোমার বিজ্ঞামতার দুজন মন্ত্রী আছেন, আইপিএফটির দুজন মন্ত্রী আছেন, তাদের দায়িত্ব পালন করা উচিত। তারা শাসক দলে রয়েছেন, তাদের কাছেই মানুষ যাবে সমস্যা নিয়ে। আর তারা কি করলেন? তারা রাস্তায় নেমে, তাদের দল রাস্তায় নেমে মানুষকে হয়রানি করলেন, মানুষকে রুগীকে অ্যাম্বুলেন্স ভর্তি রুগীকে আটকে দিলেন। মানুষ সারাদিন আটকে রইলে, সারাদিন ধরে সাধারণ মানুষ হেনস্থা হলো। এটা কি সরকারের কাছে কেউ চায়? মানে ডক্টর সাহা তিনি তো অত্যন্ত সহযোগিতা করছেন। ডক্টর মানিক সাহা তিনি কেন্দ্র তাকে সহযোগিতা করছে এবং তিনি কেন্দ্রকে অত্যন্ত সহযোগিতা করছেন এডিসি কাউন্সিল গুলোকে। তার জন্যই তো এত টাকা বরাদ্দ করেছেন। তিনি চান যে জনজাতি মানুষ তাদের জীবন জীবিকা উন্নত হোক, তাদের এলাকাগুলো উন্নত হোক, তারা স্বাবলম্বী হোক এবং সমস্ত যে অঞ্চল এডিসি কাউন্সিলের অঞ্চলগুলোতে রাস্তাঘাট বা তৈরি হোক। এবং সব থেকে আশ্চর্যজনক ঘটনা যে যখন রাজ্যের মানে শিল্প বিনিয়োগের জন্য পরিকাঠামো তৈরি করার ঘোষণা হচ্ছে, যেটা কেন্দ্রীয় সরকার বলছেন, এবং সেখানে দাঁড়িয়ে দেখছি আমরা যে মুখ্যমন্ত্রী উদ্যোগ নিচ্ছেন যে রাজ্যে যাতে বেসরকারি বিনিয়োগ আসে, তার জন্য মানে বিভিন্ন রকম পরিকল্পনাও তিনি আজকে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন। এবং এই যদি প্রদ্যুৎ কিশোর দেববর্মা এবং তার দলের ছাত্র সংগঠনদের ভূমিকা হয়, তাহলে কি কোনো বেসরকারি শিল্প সংস্থা এখানে বিনিয়োগ করবেন? তিনি তো রাজ্যকে বিপদে ফেলে দিলেন আজকে। এটা তো মানে রীতিমতো সোশ্যাল মাধ্যমে বলো, আমরা টেলিভিশনে দেখাচ্ছি, এই বাচ্চারা শিল্পপতিদের কাছে যাবে, যে চিত্রটা সিপিএম এর আমলে ছিল, সেই চিত্রটাই তো ফিরিয়ে আনলেন। অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্য বা প্রণোদিত ভাবে এটা করছেন। তিনি বুঝতে পারছেন না তিনি শাসক, অর্থাৎ শাসকের মানসিকতা তার এখনো গড়ে ওঠেনি। যার ফলে তিনি আজকে রাস্তায় নেমে তার ছাত্র সংগঠনকে দিয়ে এইভাবে ঘটনাগুলো ঘটালেন এবং হঠাৎ করে মন রেখে তিনি এই মানুষকে বিপদে ফেলে দিলেন। এখানে দাঁড়িয়ে যেখানে একটা, এবং শুধু তাই নয়, আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। ভাবা যায় আইন শৃঙ্খলা কোন জায়গায়? এটা তো প্রশ্ন উঠছে যে প্রচুর ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারলেন না। তারা কি মানে তাদের জীবন, তাদের তো বিপদে ফেলে দেওয়া হলো, তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হলো। কে অধিকার দিয়েছে প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে? তিনি কি মানে দায়িত্ব সকলের দায়িত্ব নিয়ে রেখেছেন? তিনি যেটা করেছেন আজকে, তিনি রাজ্যকে পিছিয়ে দিলেন। আমি আবার বলি, ডক্টর সাহা যখন, মানিক সাহা যখন রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, রাজ্যকে বিনিয়োগ বন্ধু হিসাবে গড়ে তোলার চেষ্টা করছেন, আর সেখানে দাঁড়িয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মার এইরকম এই সিদ্ধান্ত, আত্মঘাতী সিদ্ধান্ত, তিনি রাজ্যকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এটা সত্যি একটা দুঃখজনক ঘটনা। তিনি আজকে যে 8টা বিষয় নিয়ে যে বিষয়টা আলোচনা, তাকে তো আলোচনার টেবিলে আসতে হবে, আলোচনা করেই সমস্যার সমাধান হবে। তিনি কি ভাবছেন যে রাস্তায় নেমে মারপিট করে অসুস্থ রোগীর অ্যাম্বুলেন্স বন্ধ করে দিয়ে এবং ট্রেন বন্ধ করে দিয়ে, বাস বন্ধ করে দিয়ে তিনি কি মানে আদায় করে নেবেন, দাবি আদায় করে নেবেন? আমি জানি না এটা কি ধরনের তার মানে রাজনৈতিক বুদ্ধি, আমি জানি না। তবে মানুষ এটাকে খুব ভালোভাবে নেবে না, এটা কিন্তু মানে পরিষ্কার। কারণ মানুষ আজকে সারা দিন ধরে হেনস্থা হয়েছেন যেভাবে এই বন্ধের জন্য গাড়ি চলেনি, ট্রেন চলেনি, ট্রেনের গরম, তার উপর ট্রেনে বসে বসে ঘামছেন মানুষ। আমরা দেখেছি, এই ছবি আমরা দেখেছি। অ্যাম্বুলেন্সে নিয়ে আসছে রুগী, তাকে মানে আমিও বলি, এই তো আমরা খুব মানে দুটো ছবি দেখালাম, এরকম হয়তো সারা রাজ্যে অনেক জায়গায় হয়েছে। অর্থাৎ আজকে যেটা প্রদ্যুৎ কিশোর দেববর্মা করলেন, এটা শাসকের ভূমিকা নয়, বিরোধী ভূমিকার মতো আচরণ করলেন। তার দায়িত্বটা
তিনি তার দায়িত্ব মানুষকে রক্ষা করা, মানুষের সমস্যা সমাধান করা, তিনি উল্টে মানুষকে সমস্যায় ফেললেন। আর ডক্টর সাহা যখন জনজাতিদের উন্নয়নের জন্য কাজ করার চেষ্টা করছেন, সার্বিক ত্রিপুরার উন্নয়নের জন্য কাজ করার চেষ্টা করছেন, যাতে ত্রিপুরার শিল্প আছে, প্রচুর মানুষের চাকরি হয়, সেই রকম কাজ যখন তিনি করতেন, তখন প্রদ্যুৎ কিশোর দেববর্মার এই যে ঘটনা আজকে তিনি ঘটালেন, তাতে শিল্প মহলে কিন্তু ভুল বার্তা যাবে, তাতে কোনো সন্দেহ নেই। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, এবং সেই সঙ্গে এই যে একদিকে ত্রিপুরা মাথার পক্ষ থেকে তারা আজকে শরিক হয়ে তারা দাবিটা জানাতে পারতেন, কিন্তু সেই জায়গায় তারা আজকে বিক্ষোভে সামিল হয়েছেন, যথারীতি তাদের দাবিকে কেন্দ্র করে তারা বিক্ষোভে সামিল হয়েছেন। কিন্তু এই যে ইমার্জেন্সি রাস্তাগুলি আজকে বন্ধ করে দেওয়া হয়েছে, আজকে দুটো অ্যাম্বুলেন্স আটকে গেছে, আজকে একটা শিশুকে আটকে দেওয়া হয়েছে, আগামী দিনে কোনো বিপত্তি যদি হয় তাদের, তাহলে কি সেই দায়টা এড়িয়ে যাবেন? প্রদ্যুৎ কিশোর দেববর্মা প্রশ্ন তুলতে শুরু করেছে। অন্যদিকে আরো একটি বিষয় যেটা ছবিটা ধরা পড়েছে, সেখানে পুলিশ প্রশাসন সেভাবে নজরদারি লক্ষ্য করা যায়নি, কিন্তু যায়নি বলেও কিন্তু রাজ্যের সাধারণ নাগরিকরা তারা বলেছেন, এবং সেখানে বাড়তি যে একটা নজরদারি দেওয়া উচিত ছিল সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক, নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।